বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। ইসলাম 5টি জিনিসের উপরে প্রতিষ্ঠিত। 1 নাম্বার শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও সাক্ষ্য দেয়া, ওয়া ইকামিস সালাহ সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা, ওয়াল হজ্জ সামর্থ্য যার আছে হজ করা, ওয়া সাওমু রমাদান রমাদানুল মুবারাকে রোজা আদায় করা। এই 5টা জিনিসের নাম হচ্ছে ইসলাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই তার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে যাকাত নাই তার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে হজ নাই তার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে রোজা নাই তার ভিতরে ইসলাম নাই। আমরা আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা শুনলেও একটি বিষয় আমাদের জন্য বাদ রয়েছে, ওইটাই ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আলোচনা করা যাবে সেটা হচ্ছে যাকাত। কি বলেন তো? যাকাত। আমরা তো আসলে এখানে যারা আছি আমরা যাকাত দিয়েছি কেউ? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি দিয়েছি, যাকাত দিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যাকাত দেওয়া কি নফল না ওয়াজিব? কথা বলেন। ফরজ। যাকাত দেওয়া কি ফরজ, হজ করা কি ফরজ, রোজা রাখা কি ফরজ। তো ফরজ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। কিন্তু এটা কি আমার মতো করলে হবে নাকি আল্লাহ যেভাবে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে করতে হবে? যেমন রমাদানের মুবারাকে রোজা রাখা ফরজ। আমরা কেউ শাওয়াল মাসে ফরজ রোজা রাখি নাকি? জিলহজ মাসে, জিলকাদ মাসে না, আমরা ফরজ রোজা রমাদানের মুবারাকেই রাখি। কেন? আল্লাহ তাআলা ওই সময় আদেশ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কার কথা? রমাদানের মুবারাকে রোজা রাখি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের মুবারাকে রোজা রাখার কথা বলেছেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে নিয়ম কানুন আছে এটা পালন করার জন্য আল্লাহ পাক বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এই জন্য ওটা ওইভাবেই করতে হয়, এটা ফরজ। ঠিক তদ্রূপ যাকাত আদায় করতে হবে, এটা আমার রাসূলের কথা নয়, এটা আলেমদের কথা নয়, এটা হুজুরদের কথা নয়, এটা একজনের কথা, তিনি কে? আল্লাহ। যাকাত আদায় করতে হবে। কার উপরে যাকাত আদায় করা ফরজ? সবার উপরে যাকাত আদায় করা ফরজ নয়। যেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপরে যাকাত আদায় করা ফরজ। কখন দিবে? বছরে একবার। বছরে আরবি মাস গণনা করে যাকাত দিতে হবে। কেউ যদি ইংরেজি মাস গণনা করে যাকাত দেয় হবে না, বাংলা মাস গণনা করে যাকাত দিলে হবে না, আরবি মাস গণনা করে যাকাত দিতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু বছরে একবার যাকাত আদায় করা ফরজ, যদি একজন মানুষ ইংরেজি বছর হিসেব করে তাহলে দেখা যাবে ইংরেজি বছর হিসাব করতে করতে যখন 30 বছর হয়ে যাবে, আরবি বছর তখন 31 বছর। 30 বছরে আরবি বছর এক বছর কি হবে? বেড়ে যাবে, কারণ এটা চাঁদের সাথে সম্পৃক্ত, আর ওটা তো মানুষ তৈরি করেছে, ঈসা মানুষ তৈরি করেছে। এজন্য যারা যাকাত দিবে, যেহেতু রমাদান মুবারক, হজ সবগুলো আরবি মাসের সাথে সম্পর্ক, এজন্য যাকাতকেও আরবি মাস গণনা করেই দিতে হবে, অন্য কোনো মাস হিসাব করলে হবে না। তবে মোটে না দেওয়ার চাইতে ওটা তো ভালো, ঠিক কি না? নিসাব পরিমাণ সম্পদের মালিক কারা? একেবারে সহজভাবে বলছি, যদিও আমি আজকে আলোচনা করব মাসারিফুজ যাকাত, আমার টার্গেট হচ্ছে ওটা, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সংক্ষিপ্তভাবে বলছি। যাকাত আদায় করবে কারা? নিসাব পরিমাণ মাল। নিসাব পরিমাণ মালকে? যার কাছে 7 ভরি স্বর্ণ আছে, 7 ভরি 7.5 ভরি স্বর্ণ আছে,
তার উপরে জাকাত ফরজ। যার কাছে মনে করেন যে ৮০,০০০ বা ১,০০,০০০ টাকা আছে, আমি সর্বনিম্নটাই বলছি আর কি, ১,০০,০০০ টাকা যার কাছে ১ বছর ধরে জমা আছে, গচ্ছিত আছে, তার উপরে জাকাত ফরজ মনে থাকবে। আর এছাড়াও গবাদি পশুর জাকাত আছে, ব্যবসায়িক পণ্যের জাকাত আছে, ব্যবসায়িক জমির জাকাত আছে, তারপরে সঞ্চয়ের টাকার জাকাত আছে, প্রাইজ বন্ড যেগুলি আছে সেগুলির জাকাত আছে। বাকি যেগুলি আছে এগুলি আমাদের উচিত হচ্ছে উলামা ইকরামের কাছে এগুলি খোলাসা করে বলা, বলে আমার এই পরিমাণ সম্পদ আছে, এখন কি পরিমাণ সম্পদের জাকাত দিতে হবে, কি পরিমাণ আমি দেব, এটা খোলাসা করে তাদের কাছ থেকে শুনে তারপরে এটার উপরে আমল করবে। মনে থাকবে ইনশাল্লাহ। আমাদের কাছে মানুষ তো খুব চালাক, খুব চালাক। সবাই এসে খয়রাতি সাজে, কি সাজে? খয়রাতি সাজে। টাকা নেই, পয়সা নেই, একেবারে ভিখারি, ওরে আরো দিলে ভালো হয়। কিন্তু ও যে ধরা খেয়ে যাবে মনে মনে, আল্লাহর কাছে ধরা খেয়ে বসে আছে, এটা ওর হিসাব নাই, ঠিক কিনা? নামাজ কেমনে পড়বে জিজ্ঞাসা করে, রোজা কিভাবে রাখবে জিজ্ঞাসা করে, স্ত্রীকে কিভাবে শাসন করবে জিজ্ঞাসা করে, বেসওয়াক কিভাবে করতে হবে জিজ্ঞাসা করে, কিন্তু এই কথা জিজ্ঞাসা করতে চায় না। জাকাত কিভাবে দেব, কাকে দেব, কখন দেব, কি পরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে, এটা মানুষ বলতে চায় না। এটা বাঙালিয়ানা একটা নিকৃষ্ট কালচারে পরিণত হয়ে গেছে। রাষ্ট্রের কাছেও হিসাব নাই, ওর নিজের কাছেও হিসাব আছে, কিন্তু এটা প্রকাশ করতে চায় না। প্রকাশ করলে তো ধরা খেয়ে যাবে, ও তো আর হাত পাততে পারবে না কারো কাছে। ওই জন্য যার উপরে জাকাত দেওয়া ফরজ, ও যদি কোনো সাদাকার মাল নেই, জাকাতের মাল নাই, এটা ওর জন্য হারাম হবে। কি হবে বলেন? হারাম হবে। কেমন হারাম হবে? শুকরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, জাকাতের মাল খাওয়া ওই ব্যক্তির জন্য ওইরূপ হারাম হবে যেই রূপ ওই নিকৃষ্ট হারামগুলো হারাম। বলে কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সামর্থ্য দিয়েছে, ও কেন জাকাতের মাল খাবে? আমাদের সমাজে সবাই খয়রাতি হয়ে যায়। আমরা রমাদানের মুবারক আসলে সবাই ভিখারি, আল্লাহ হেফাজত করুক, আস্তাগফিরুল্লাহ বলি। আর বিশেষ সময় দেখা যায়, কুরবানির সময় আসলেও সেম, রমাদানের মুবারক আসলেও সেম, আমাদের হিসাবটা হয়ে যায় এরকম। আমরা কেমন জানো সবাই জাকাত পাওয়ার উপযুক্ত না। এখনকার গ্রামে যাদের ভ্যান আছে, যাদের অটো আছে, এরকম শতকরা 90% মানুষ পাওয়া যাবে তাদের উপরে জাকাত ফরজ। তাদের উপরে কি জাকাত ফরজ, ওয়াজিব হয়ে বসে আছে জাকাত। 1,00,000 টাকা নাই এরকম লোক পাওয়া যাবে? বলেন, কথা বলেন না কেন? খুব কঠিন নাকি? খুব কঠিন। 1,00,000 টাকা পাওয়া যাবে না একজন মানুষের কাছে নগদ, এরকম লোক পাওয়া খুব কঠিন, খুব কঠিন। আর ওই ব্যক্তি যদি মানুষের কাছে হাত পাতে, গোনা হবে, গোনা হবে, এমন গোনা হবে কল্পনা করতে পারবেন না। আমাদের ময়দানে চোরের কাতারে দাঁড়াইতে হবে, চোরের কাতারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহর এই কথাগুলো তো বলতে হবে, খারাপ লাগলেও বলতে হবে। এই জন্য কিয়ামতের ময়দানে যাদের উপরে জাকাত ফরজ, তারা যদি জাকাত না দেয়, তারা এত বেশি লাঞ্ছিত হবে, এত বেশি অপমানিত হবে। ফেরাউনকে আল্লাহ এত লাঞ্ছনা দেবে না, কারণকে এত লাঞ্ছনা দেওয়া হবে না। আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, বিশ্বের সবচেয়ে বড় সিলমারা জাহান্নামীগুলো এত কষ্ট পাবে না, এত লাঞ্ছনা অপমান হবে না তারা, যত বড় বেশি অপমানিত হবে একজন জাকাত খাওয়া ব্যক্তি, যার উপরে জাকাত ফরজ ওই ব্যক্তি। জাকাত 2 শ্রেণীর মানুষে খায়। একটা হচ্ছে যাদের উপরে জাকাত ফরজ, এরা আবার জাকাত নেই। মনে করেন সিকিউরিটি গার্ড, নাইট গার্ড, ছোটোখাটো চাকরি করে, ছোটোখাটো ব্যবসা করে, এরা অনেক সময় জাকাত নেয়, কিন্তু হিসাব করে আলেমদের কাছে এসে দেখে না যে তার উপরে জাকাত ফরজ হয়ে আছে। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের উপরে জাকাত ফরজ কিন্তু জাকাত দেয় না, এরাও জাকাত খায়, এরাও জাকাত খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম
ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। কার কথা? আল্লাহ বলেন আজকের দিনে সব কিছু উন্মুক্ত হয়ে গেছে, সব কিছু আজকের দিনে উন্মুক্ত হয়ে গেছে। যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা অর্জন করেছো, জাকাত দাও নাই, অথবা জাকাত না দিয়ে নিজের সম্পদের হিসাবকে লুকিয়ে রেখে শুধু খাইছো, এই সম্পদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের একটা টুকরা বানাবে, বানাইয়া কপালের উপরে ছ্যাঁক দেবে, পাশে একবার ছ্যাঁক দিবে, পিঠের উপরে একবার ছ্যাঁক দিবে, আর দিয়ে বলতে থাকবে ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আজকে স্বাদ নাও, স্বাদ আস্বাদন করো কোন জিনিসের, যেটা অর্জন করছিলা, যেটা খাইছিলা, ওইটার স্বাদ নাও। তোমার চিন্তা ফিকির ছিল টাকা পয়সা থাকলে মনে হয় আমার সামনে সুখ হবে, শান্তি হবে, তো সুখ আর শান্তি দিলাম, নাও। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য জীবনের টার্গেট থাকবে এরকম, জীবনে কোনোদিন কারো জাকাতের পয়সা নেব না, ইনশাআল্লাহ বলেন। টার্গেট কি থাকবে? জীবনে কোনোদিন কারো জাকাতের পয়সা, কারো সাদাকার পয়সা নেব না, নেব না, কারো সাদাকার পয়সা নেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হিম্মত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এবার আসি, জাকাত পাবে কারা? সমাজে সবচাইতে বেশি অপদস্থ হয় যারা, অবিচার করে যাদের উপরে, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা জাকাতের হকদার কিন্তু তাদেরকে জাকাত দেয় না। এই জন্য সবচাইতে বেশি অবিচার করা হয় সমাজে এখানে। আর এইটার কারণে বেবরকত এত বেশি যে দেখা যাচ্ছে জাকাত রমজানে দিচ্ছে আর নিচ্ছে, এই বিড়াবিড়িতে 100 জনের ভিতরে 5 জন নিহত, 50 জন আহত, আছে না নাই? বিভিন্ন মিল কলকারখানা ফ্যাক্টরিতে আছে না? হ্যাঁ, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি নেওয়ার জন্য বিড়াবিড়িতে 5 জন নিহত। এই গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 8 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জাকাতের টাকা দিতে হবে, জাকাতের সম্পদ দিতে হবে। 8 শ্রেণীর মানুষ, এই 8 শ্রেণীর বাহিরে যারা আছে তারা কোনোদিন জাকাত পাবে না। তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আপনার কাছে জাকাতের টাকা জমা আছে, আপনি আপনার মাকে দিয়ে দেন, আব্বাকে দিয়ে দেন, এতে কিন্তু জাকাত আদায় হবে না। আপনি আপনার স্ত্রীকে দিয়ে দেন, জাকাতের হক আদায় হবে না। সন্তানকে দিয়ে দেন, জাকাতের হক আদায় হবে। এজন্য জাকাতের মাল কয় শ্রেণীর ব্যক্তি পাবে? মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। হাফেজ সাহেব যারা আছে তাদের জন্য মুখস্থ করা খুব সহজ, একটু খেয়াল করলে হবে ইনশাআল্লাহ। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাদাকা, এই জাকাত পাবে 1 নম্বরে যারা ফকির। তারা ফকির কারা? ফকির কারা? ফকির হচ্ছে যারা 3 বেলা ঠিক মতো খেতে পায় না, আমিষ জাতীয় খাবার খেতে পারে না, এরা হচ্ছে ফকির। খাবার খাইলো আমিষ জাতীয় খাবার খাইতে পারে না, যা দরকার তা খাইতে পারে না। এবার বলেন দেখি, আপনার এলাকায় ফকিরের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, কম, অনেক কম। কাকে দিবেন? 1 নম্বরে ফকির। ফকির মানে অর্থহীন, যার কাছে অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। এই টাকা পয়সা না থাকার কারণে যে 3 বেলা পেট পুরে খাবার খেতে পারে না, এ হচ্ছে ফকির। একে জাকাতের অর্থ দিতে হবে। কেমন করে দেবেন? 1 বস্তা চাল কিনে দিবেন? হ্যাঁ, জাকাত দেওয়ার উত্তম পদ্ধতি, সুন্নাত তরিকা হচ্ছে একজন ব্যক্তিকে জীবনে একবার জাকাত দিবেন, এমনভাবে দিবেন ও যেন পরবর্তীতে সামনের বছর থেকে ও নিজেই জাকাত দিতে পারে। সুবহানাল্লাহ। ওই বেলা খাইতে পারে না, ব্যবসা বাণিজ্য নাই, টাকা নাই, পয়সা নাই, ওকে একটা ভ্যান কিনে দেন, ওকে একটা ইজি বাইক কিনে দেন, ওকে একটা এমন একটা চাকরি দিয়ে দেন, পয়সা খরচ করে সুন্দর একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন, ওকে 1 খণ্ড জমি কিনে হলে চাষাবাদের সুযোগ করে দেন, যেন ওই ব্যক্তি নিজে হালাল পথে উপার্জন করে নিজে চলতে পারে এবং আগামী বছরেও যেন সে নিজে জাকাত দিতে পারে। এই নিয়তে জাকাত দিবেন। 10 টাকা, 5 টাকা, 100 টাকা একখান শাড়ি, লুঙ্গি, খবরদার, এটা জাকাত না, জাকাতের নামে তামাশা। এটা জাকাতের নামে তামাশা। এই জন্য ফকির যারা আছে তাদেরকে জাকাত দিবেন। আর আপনাকেও যদি কেউ জাকাত দেয়, বলে বলে কয়ে দেবে যে দেখেন এটা জাকাতের মাল, আপনি কি ফকির? ফকির হলে নিতে পারেন। আর আপনিও বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে গ্রহণ করবেন, মানে থাকবেন ইনশাআল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশোদ্ভূত যারা ছিল, কুরাইশ বংশের, হাশিমি বংশের, এদের জন্য যাকাতের মাল খাওয়া হারাম ছিল, সাদাকার মাল খাওয়া এদের জন্য হারাম। কিন্তু আমাদের বাঙালিয়ানা কালচার হচ্ছে এরকম, আমরা একটু নামাজ পড়লেই মনে করি সব আমার জন্য হালাল। 3 দিনে মিলাদ, 40 দিনে মিলাদ আছে না নাই? একেবারে দাওয়াত পাইলেই লুঙ্গি উঁচু করে দৌড় দেয়, জম্মের খাওয়া খায়, কইলেনে বসে, রাস্তার পাশে বসে কলার পাতা ড্যাগ যা পায় সব সাইডে চুটে খেয়ে চলে আস। এটা খাওয়া কি জায়েজ? এটা সবার জন্য না, এখানে সবার জন্য না, ফকির যারা তাদের জন্য। এখন আপনি যদি ফকির হন খাবেন, সমস্যা নেই, খাওয়া তো জায়েজ, এটা খাওয়া তো জায়েজ। ফকির যে তার জন্য জায়েজ, যে ফকির না তার জন্য জায়েজ হবে না। এখন ফকির হইতে গেলে কি মূর্খ হইতে হয় নাকি? অনেক ভালো ভালো মানুষ তো অনেক সময় ফকির হয়ে যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর একজন গোলাম ছিলেন, বড় মারাত্মক একজন গোলাম, অনেক ধনী ছিলেন, অনেক বড় ধনী ছিলেন। তার সন্তান পাশের বাড়িতে গোশত রান্না হচ্ছে, বারবার দৌড়ে চলে গেছে। তার সন্তান যখন গেছে, আমাকে একটু দাও, সন্তানকে ফেরত দিয়ে পাঠিয়েছে, না তোমাকে দেব না, দেব না তোমাকে। সন্তান বাড়ি চলে আসছে, কান্না করছে। বাবা জিজ্ঞাসা করছে, কিরে কি হয়েছে? আব্বা ওই পাশের বাড়িতে গোশত রান্না হচ্ছে, আমি গিয়েছিলাম, আমাকে দেয় নাই তো দেয় নাই, আমাকে বের করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ চলো, গেছে। যার পরে করে কি আমার সন্তান তোমার এখানে আসছিল? হ্যাঁ আসছিল। তো গোশত চেয়েছে, দাওনি? না দেইনি। তো দাওনি ভালো কথা, আমার ছেলেকে বের করেছে কেন? দাওনি কেন? বলছে, হযরত আমি গরিব মানুষ, ফকির মানুষ, আমার সন্তানগুলো গোশত খেতে চায়, কিন্তু আমি ব্যবস্থা করতে পারি না। দেখলাম রাস্তার পাশে একটা গরু মারা গেছে, মরা গরুর গোশত কেটে এনে আমি রান্না করেছি, এটা আমার জন্য, আমার সন্তানের জন্য হালাল, কারণ আমি ফকির। মরা গরুর গোশত খাওয়া আমার জন্য হারাম নয়, কিন্তু আপনি তো ধনী মানুষ, আপনার সন্তানের জন্য এটা হারাম, আপনার জন্য এটা হারাম। কথা বোঝা গেছে? এজন্য সব জিনিস সবার জন্য হালাল, একজনের জন্য হালাল আর একজনের জন্য কি হারাম। এই জন্য ফকির যারা, তাদেরকে যাকাত দিবেন। দেখবেন কার কিছু নাই। আবার এই ফকির 2 রকম, একটা হচ্ছে স্বভাবী ফকির আর একটা হচ্ছে অভাবী ফকির। স্বভাবী ফকির কি? ও পাইলে জম্মের খাওয়া খায়, বিড়িতে শুরু করে যা আছে সব খায়, টাকা পয়সা এর জন্য ওর কাছে কিছুই থাকে না, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, কিছু নাই, ও একেবারে জম্মের মতো ফকির। ওরে দিবেন নাকি? হ্যাঁ দিতে পারেন, আগে না। আগে দেখবেন অভাবী ফকির কে আছে, তালাশ করে 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 সব অভাবী ফকিরদেরকে দেওয়ার পর যদি এরকম স্বভাবী ফকির থাকে, তারা দিতে পারেন, কোনো সমস্যা নাই, মনে থাকবে। 2 নম্বরে ওয়াল মাসাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে বলেন যারা মিসকিন তাদেরকে যাকাত দিতে পারবে। মিসকিন কারা? মিসকিন হচ্ছে যার কোনো সহায় সম্বল নাই, থাকার মতো বাড়ি নাই, পরের বাড়ি ভাড়া থাকে, যাযাবর যেখানে সেখানে থাকে, তার নিজস্ব কোনো পৈতৃক সম্পত্তি নাই, ভিটা বাড়ি নাই, এই লোকটা হচ্ছে মিসকিন। এক কথায় যার কোনো সহায় সম্বল নাই, থাকার জায়গা নাই, এরা হচ্ছে মিসকিন। এই মিসকিন যারা, তাদেরকে যাকাত দিতে পারবেন। কেন দিবেন? ওর জন্য একটা বাড়ি হয়, ওর জন্য থাকার জন্য একটা জায়গা হয়, ওর জন্য সব জায়গায় স্ত্রী সন্তান ভাই বোনদেরকে নিয়ে যাযাবরের মতো জীবন যাপন করা না লাগে, এই জন্য ওকে যাকাত দিবেন। তো এর জন্য যদি ওর একটা মশারি কিনে দেন, একটা জুতা কিনে দেন, তাহলে সারা জীবনে করে দিনও মিসকিনের ভাব ছাড়তে পারবে না। ওরে টাকা দিবেন একটা ঘর বানানোর জন্য, ওকে টাকা দিবেন, যাকাতের অর্থ দিবেন একটা জমি কেনার জন্য, ও যেন নিজের সতীত্ব, নিজের পরিচয় খুঁজে পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেন ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদেরকে তুমি যাকাত দাও। আর আমাদের সমাজে মিসকিন বলি যার মা মরে গেছে সে মিসকিন, আর এতিমকে যার বাবা মারা গেছে সে এতিম। না, এটা ঠিক নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমুল্লাযী ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, যার মা নাই, যার বাবা নাই, ওই ব্যক্তি এতিম না, বরং এতিম হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে আদব নাই,
আর যার ভিতরে ইলম নাই ও হচ্ছে এতিম। আর এই এতিম দুনিয়াও কপাল পোড়া, আখিরাতেও কপাল পোড়া। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বুঝা তৌফিক দান করুন। আল ফুকারা ওয়াল মাসাকিন, 3 নম্বরে ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায়ের কর্মচারী এদেরকে যাকাত দিতে হবে। যাকাতের সম্পদ এদের পিছনে ব্যয় করা যাবে, যারা যাকাত আদায়ের কর্মচারী। এই কথা বুঝতে গেলে আর একটু সুন্দর করে বুঝতে হবে। তা হচ্ছে যাকাত আদায় করার দায়িত্ব কার? মাদ্রাসার মোহতাম সাহেবের? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের, হাফেজ সাহেব? না, যাকাত আদায় করবে হচ্ছে সরকার, গভর্নমেন্ট। গভর্নমেন্ট যাকাত আদায় করবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের গভর্নমেন্ট কি এই নিয়ম মানে নাকি? কেন মানে না? আমাদের গভর্নমেন্ট ইসলামিক গভর্নমেন্ট না, এই কারণে মানে না। যদি সৌদি আরব হতো তাহলে ওর টাকার পয়সার হিসাব থাকতো। মনে করেন আমার কাছে 1 কোটি টাকা আছে, তো এইটা গভর্নমেন্টের কাছে হিসাব আছে যে আমি 1 কোটি টাকার মালিক। তো রমাদানুল মুবারাকে এখান থেকে 2.5 লক্ষ টাকা গভর্নমেন্টকে অটোমেটিক কেটে নিয়ে তার যাকাতের ফান্ডে অ্যাড করে দিবে। বোঝা গেছে? এটাই হচ্ছে মূলত গভর্নমেন্টের কাজ, আর এটা হচ্ছে সহি পদ্ধতি। আর এই কাজ করতে, এই যাকাতের টাকাগুলো কালেকশন করতে সরকারের কিছু লোক থাকবে না, কিছু কর্মচারী থাকবে না? একটা ব্যাংক মনে করেন যে জমা হলো, এই ব্যাংকের যত কর্মচারী আছে এই ফান্ডে যারা কাজ করবে, এদের যদি 100 জন মানুষ হয়, এই 100 জনের যত বেতন হবে মান্থলি, এই বেতনগুলো সব এই যাকাতের পয়সা থেকে খরচ হবে। আলহামদুলিল্লাহ। ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বরে তাদেরকে যাকাতের পয়সা দেওয়া যাবে যারা যাকাত আদায়ের কর্মচারী। মনে থাকবে? 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুব, ওয়াল মুআল্লাফাতি কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কিছু বিধর্মী আছে, কিছু হিন্দু আছে, কিছু খ্রিস্টান আছে, কিছু বৌদ্ধ আছে, কিছু বেঈমান আছে, এরা ইসলামের প্রতি খুব বেশি আকৃষ্ট, এরা কোরআনের প্রতি অনেক সন্তুষ্ট, আল্লাহর পরে ঈমান আনতে চায়, রাসূলের প্রতি ঈমান আনতে চায়, কিন্তু ঈমান আনতে পারে না একটা কারণে। সেই কারণটা হচ্ছে, আমি যদি ঈমান আনি মা আমাকে তেজ্য পুত্র করবে, বাবা আমার পরিচয় দেবে না, আমি যদি বাবার পরিচয় না পাই, মার পরিচয় না পাই, আমি খাবো কি, আমি থাকবো কোথায়, আমার জীবনের তো কোনো নিরাপত্তা নাই, আমি তো একটা অর্থ সংকটে পড়বো, মানুষের কাছে আমার হাত পাতা লাগবে। এই চিন্তা ফিকির করে টেন্ডেন্সি মাথায় রেখে তারা ইসলাম কবুল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইসলাম কবুল করতে চায় কিন্তু টাকা পয়সার কারণে পারে না, অভাবের কারণে পারে না, এই ব্যক্তিগুলোকে যাকাতের পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করো, যাকাতের পয়সাগুলো তাদেরকে দিয়ে দাও, যেন সেই ব্যক্তি ইসলামের ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহ। ইসলামের সুশীতল ছায়ার ভিতরে এসে ও নিজের জীবনকে ধন্য করবে। এজন্য ইসলামের প্রতি আকৃষ্ট এমন নবমুসলিম, তাদেরকে যাকাতের অর্থ দিতে হবে। কার হুকুম? কথা বলেন। আর আমরা সারা জীবনে জানছি যাকাত সব মাদ্রাসার এতিমখানায়, ঠিক কি না? এটা ভুল, এটা ভুল, কোথাও এতিমখানা নেই। 1 নম্বরে যাকাত পাবে যারা ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে যাকাত আদায়ের কর্মচারী, 4 নম্বরে যারা ইসলাম কবুল করতে চায় বেঈমান কিন্তু অর্থ সংকটে পারে না, তারা হচ্ছে যাকাত পাবে। 5 নম্বরে অফির রিকাব, অফির রিকাব দাস মুক্তির জন্য। এটা অবশ্যই এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই, কিন্তু এখন এটা বোঝা খুব কঠিন। আগেকার সময় মানুষ বিক্রি হতো, একজন মানুষ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত। আমি একজন গোলাম, আমাদের গ্রাম্য ভাষায় বলে কিষান, তাই না? জন, এরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত। 5 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। কয় বছরের জন্য? কেউ 10 বছরের জন্য, কেউ 20 বছরের জন্য, কেউ আজীবনের জন্য, আমৃত্যু টাকা পয়সার দিয়ে সে বিক্রি হয়ে গেছে। এখন এই টাকা পয়সা দিয়ে একজন মানুষ একজনের কাছে বিক্রি হয়ে গেছে। এখন সে ওই মালিক যা বলে তাই করতে হয়। ওই মালিক যদি বলে এখন তুই মন্দিরে যা, পুজো করে আয়, ও মন্দিরে যেতে হবে, পূজা করতে হবে, কোনো উপায় নেই। যা বলবে তাই, ডাইনে যা ডাইনে যাবে, বামে যা বামে যাবে। এখন তো ওর ইসলাম ভালো লাগে, আজান দিলে ওর মসজিদে যেতে চায়, ও রাসূলের সঙ্গে দেখা করতে চায়, ও
উলামা একরামের সঙ্গে থাকতে চায়, এখন কি ইচ্ছা করলে পারবে না, কারণ ও তো ওকে বিক্রি করে দিয়েছে। এখন এই দাস মুক্তির জন্য যদি 5 লক্ষ টাকার দরকার হয়, একজন ব্যক্তি সে আরেকজনের অধীনে চলে গেছে, 5 লক্ষ টাকা দিলে তাকে আজাদ করা যাবে, তাকে স্বাধীন করে ছেড়ে দেওয়া যাবে। সে ইসলামের ভিতরে চলে আসলে নিজের স্বাধীন মতো নামাজ আদায় করবে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, সব কিছু করবে। ওই ব্যক্তিকে যাকাতের পয়সা দিয়ে মুক্তি দেওয়া যাবে। এটা হচ্ছে ইসলামের আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। অফির রিকাব, দাস মুক্তির জন্য। এখন এইটাকে একটু মোটামুটি সিস্টেম করা যায়। সিস্টেমটা কি? তা হচ্ছে আমাদের দেশে অনেকে মিথ্যা মামলায় ভুগতেছে, আছে না নাই? কথা বলেন। মিথ্যা মামলায় আছে, ওই মামলা থেকে তাকে খারিজ করার জন্য অনেক পয়সা দরকার, হ্যাজিটেশন, দুশ্চিন্তা, এমনভাবে টেনশন তাকে অ্যাটাক করেছে, ওই ব্যক্তি বাঁচেও না, মরেও না। টাকা পয়সার জন্য উকিল লাগতে পারে না, টাকা পয়সার জন্য ওখান থেকে বের হতে পারে না, এরকম কিছু আছে না? ওই ব্যক্তিকে যদি যাকাতের পয়সা দিয়ে জেলখানা থেকে মুক্তি করার সুব্যবস্থা করা যায়, ওখানে যাকাতের টাকা ব্যবহার করা যাবে। 5 নাম্বার। 6 নম্বরে ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, মারাত্মকভাবে ঋণগ্রস্ত, ঋণের কারণে ঘর থেকে বের হতে পারে না, আত্মীয়দের সামনে মুখ দেখাইতে পারে না, সমাজে কারোর সাথে কথা বলতে পারে না, কোনো মানুষের সামনে মাথা উঁচু করে রাখতে পারে না, ঋণ ঋণ আর ঋণ, দেশ ছেড়ে চলে যাবে চিন্তা ফিকির করেছে। আবার অনেকে ঋণের কারণে আত্মহত্যা করে, আছে না নাই? আছে। কিছুদিন পরে পরে মাঝে মাঝে দেখা যায় যে আত্মহত্যা করেছে বাবা। কেন? অনেক টাকার ঋণ, যার কারণে ওড়নার এক পাশে বাচ্চাকে আর এক পাশে সে বেঁধে একেবারে ফ্যানের সাথে ঝুলে ইন্নালিল্লাহি হয়ে গেছে। কেন? টাকা পয়সা নাই, ঋণ। এই ঋণের চাপে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, সমাজে যদি যাকাত প্রতিষ্ঠিত থাকতো, কোনো মানুষ ঋণের দায়ে পাগল হতো না, ঋণের কারণে কোনো মানুষ আত্মহত্যা করতো না, ঋণের কারণে কোনো মানুষ লাঞ্ছিত হতো না। একজন মানুষের কাছে অনেক টাকা আছে, যাকাতের টাকা, যে ব্যক্তি ঋণগ্রস্ত তাকে টাকা দিয়ে ঋণ থেকে মুক্তি দেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজে খুঁজে খুঁজে দেখো, খুঁজে খুঁজে দেখো কে তার অভাবের কারণে ঋণগ্রস্ত, তাকে ঋণের টাকা দিয়ে দাও, যাকাতের পয়সা দিয়ে তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যদি করো, এটাই হচ্ছে আমার তরফ থেকে আদেশ। আদেশ। আমার গ্রামে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে বিপদগ্রস্ত হয়ে মায়ের ট্রিটমেন্ট, বাবার ট্রিটমেন্ট, ভাইয়ের ট্রিটমেন্ট, বোনের ট্রিটমেন্ট, স্ত্রী সন্তানের ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক পয়সা ঋণ হয়ে গেছে, আছে না নাই? আছে। এই মানুষগুলো 10 টাকা ইনকাম করে 2 টাকা খায় আর 8 টাকা দিয়ে ঋণ পরিশোধ করে। দুনিয়াটা তার জন্য জাহান্নামের অঙ্গার হয়ে গেছে। তুমি যাকাত দিবা, এই মানুষগুলোকে খোঁজ করে বের করতে হবে। আর এদেরকে খোঁজ না করে সমান তালে যাকাতের লুঙ্গি খোঁজ করবা, বাজারে যা জুতা খোঁজ করবা, শাড়ি খোঁজ করবা, ওই যাকাত আল্লাহ তোমাকে আদায় করতে বলে নাই। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রাও ওয়া আ'যামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এটার প্রতিদান পেশ করবে। এর আগে আল্লাহর সামনে তুমি যাকাতটা পেশ করো, সালাতটা পেশ করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমার তরফ থেকে এটা আল্লাহর কাছে পেশ করো, হুয়া খায়রাও ওয়া আ'যামা আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটার কারণে তোমাকে অনেক বড় সম্মান, অনেক বড় কল্যাণজনক প্রতিদান তোমার সামনে দেবে। সুবহানাল্লাহ। তো দিতে হবে আমার চিন্তা ফিকির মতো না, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে। জীবনে আমি দেখি নাই কোনো মানুষকে ঋণ পরিশোধ করার জন্য যাকাতের অর্থ দিছে, আমি দেখি নাই। ও জানে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? কষ্ট পাইলে মাফ করে দিয়েন, কষ্ট পাওয়ার জন্য বলতেছি না। যাকাত যেহেতু আপনি দিবেন, তো মানুষকে জানায় শুনাই বলে এরকম দেওয়ার দরকার নাই। দেখেন না কে এরকম ভাবে ঋণগ্রস্ত আছে, তাকে দিয়ে দিয়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি 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 টাকার বরকত দিয়ে দেবেন। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফি সাবিলিল্লাহ, জিহাদের রাস্তায় দাও। কোন রাস্তায়? জিহাদের রাস্তায়। জিহাদের জন্য যাকাতের পয়সা ব্যয় করতে হবে। এটাকে একটু চমৎকার করে বলার চেষ্টা করি।
একটু বেশি করে। জিহাদ মানে লড়াই। জিহাদ মানে কি বলেন? জিহাদ মানে লড়াই করা। ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া আমির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লামুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে প্রস্তুত করো, তৈরি করো, কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, জিহাদের জন্য প্রস্তুত করো। জিহাদের জন্য যা কিছু দরকার তাই দিয়ে তোমরা তাকে প্রস্তুত করো। যদি ঘোড়া দরকার হয় তাকে ঘোড়া দিয়ে দাও, তরবারি দরকার হয় তরবারির ব্যবস্থা করো, পোশাকের দরকার হলে পোশাকের ব্যবস্থা করো, খাবারের দরকার যদি হয় খাবারের ব্যবস্থা করো। এই জন্য জিহাদের আনুষঙ্গিক যত প্রকার সামান আছে, যত প্রকার সহযোগিতা আছে, ইসলামের জন্য যারা জিহাদ করে, দিনের জন্য যারা এরকম লড়াই করে, তাদের শরণাপন্ন হয়ে এই টাকাগুলো তাদের পিছনে খরচ করো। কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। এই জন্য এই জমিনে যারা দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, দিন প্রতিষ্ঠা করতে চায়, দিন কায়েম করার জন্য যারা চেষ্টা করে, এদের জন্য, এদের পিছনে আপনার জাকাতের অর্থ খরচ করতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। দেবেন কোনো দিন? হ্যাঁ, দেয় না তো, মানুষ দেয় না তো। যদি দিন প্রতিষ্ঠার জন্য কোনো ব্যক্তি মিডিয়া চালায়, এখানে আপনি জাকাতের অর্থ দিবেন। দিন প্রচার করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো মানুষ মাদ্রাসায় পড়ায়, জাকাত দিবেন। ওর টার্গেট হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ যদি পত্রিকা লেখে, মিডিয়া চালায়, সব জায়গায় আপনার সহযোগিতার হাত থাকবে। কারণ ইসলাম কিন্তু শুধুমাত্র এক জায়গায় বসে জিহাদ করলেই হবে না, সব দিকের সহযোগিতা নিয়েই তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চেয়েছিলেন অর্থ, আমার উম্মতেরা আমরা জিহাদের ময়দানে যাচ্ছি, খবরদার টাকা পয়সা যার কাছে যা আছে সব তোমরা এখানে দিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়েছিলেন, একটা লবণের বাটি পর্যন্ত তিনি ঘরে রাখেন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের অর্ধেক সম্পদ তিনি দান করেছিলেন। হযরত উসমান যখন সম্পদ দিয়েছিলেন, মদিনায় আর কোনো সম্পদের ঘাটতি ছিল না। সুবহানাল্লাহ। হযরত উসমান অর্ধেক দিয়েছেন, তার মানে যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। হযরত উসমান বলেছিলেন যে আজকে আমি ফার্স্ট হয়ে যাব, আমি আজকে আবু বকরকে দান করে পিছনে ফিরে আমি ফার্স্ট হয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদকে একটা বস্তায় ভরে নবীজির কাছে নিয়ে আসছেন। ওই যে দরজার কিনারে দাঁড়িয়ে আছেন, নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর কাছে চলে আসো, কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানের জন্য যা কিছু দরকার সব নিয়ে চলে আসছি। তাই ঘরে কি আছে? ঘরে কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু নাই, আল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ আছে আর আমার রাসূল আছে, আমার ঘরে আর কিছু নাই। একটা লবণের বাটি ছিল, তাও নিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। আল্লাহর রাস্তায় যখন চাইবে, জিহাদের জন্য যখন চাইবে, দিন কায়েমের জন্য যখন সম্পদ চাইবে, কেউ বলতে পারবে না আমার এখন সমস্যা, এই সময় দিতে পারবো না, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। এর চাইতে উৎকৃষ্ট উপমা আমাদের জন্য কি হতে পারে? যারা বলে টাকা নাই, পয়সা নাই, একটু অবস্থা খারাপ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতেন না? কথা বলেন, পারতেন না? অবশ্যই পারতেন। তিনি বলেছেন, না, যা আছে সব নিয়ে চলে আসছে। শুধু তাই না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সম্পদগুলো দিয়ে মসজিদের কিনারে দাঁড়িয়ে আছে, একটু পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। দেখে হযরতে জিবরাইল একটা গায়ে সালার চট গায়ে দেওয়া। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, তোমার গায়ে কেন এমন একটা চট? এটা তো তোমার পোশাক না, ফেরেশতাদের পোশাক তো এই রকম না, তুমি এটা কেন পরেছো? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পোশাকটা শুধুমাত্র আমি পরি নাই, আসমানের দিকে তাকায় দেখেন, তামাম মালায়েকা, তামাম ফেরেশতাকুল সবাই আজকের জন্য, এই মুহূর্তের জন্য সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাত চট পরিয়েছেন। কেন পরিয়েছেন? ওই যে আপনার আবু বকর ঘরের ভিতরে যা ছিল সব সম্পদগুলো এনে জিহাদের ময়দানে হাজির করেছি, আর আবু বকরের গায়ে একটা সালার চট আছে। ইসলামের জন্য, জিহাদের জন্য সব সম্পদ দেওয়ার কারণে
যে ব্যক্তি সালার চট পরিধান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে ফেরেশতারা, এই পোশাকের চাইতে দামি পোশাক আমার কাছে আর নাই। আজকে আসমানের সব ফেরেশতারা এই পোশাক। এই জন্য জিহাদের জন্য যদি কেউ সম্পদ চায়, দিন কায়েমের জন্য সম্পদ চায়, এখানে জাকাতের সম্পদ দিতে হবে। শুধু দেবেন না, অ্যাডভান্স জাকাত দিবেন। কি করবেন বলেন? অ্যাডভান্স, আগামী বছরে জাকাত এই বছরে দিয়ে দিবেন, দিন কায়েমের জন্য দরকার। 8 নম্বরে ইবনে সাবিল, যারা পথের ভিখারি হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, টাকা পয়সার অনেক কিছু আছে, ব্যবসা আছে, চাকরি আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু হঠাৎ করে সব কিছু ক্রপ হয়ে গেছে। কেমন? মনে করেন সৌদি আরব থেকে বাংলাদেশে একজনে সফরে আসছে, টাকা পয়সা ডলার তার কাছে আছে, হঠাৎ করে বাঙালির যে স্বভাব আর কি, একজনে তার কাছ থেকে সব কিছু চিন্তা করে নিয়ে গেছে। হয় না? কথা বলেন। ঢাকা থেকে গ্রামে আসছে, গ্রামের কিছু খোর আছে না, দইরা সিস্টেম করে চিপাই নিয়ে সব কিছু লুট করে নিয়ে গেছে। এখন ওর ঢাকায় গেলে 1-2 কোটি টাকার মালিকও, সেটা ঠিক আছে, কিন্তু এখন যে কি খাবে এইটাই তো ওর কাছে নাই, ঠিক কিনা? ও যে আবার ঢাকায় ফিরে যাবে, এই পয়সাই তোর কাছে নাই। এখন কি করবেন? ইবনে সাবিল হয়ে গেছে ও, এখন পথের কাঙাল। এমন কোনো ব্যক্তি এমন কোনো প্রতীক যদি তোমার সামনে চলে আসে, জাকাতের টাকা থেকে তাকে টাকা দিয়ে দাও। আমরা অনেক সময় মার্কেটে গেলে দেখি অনেক সুদর্শন পুরুষ, নারী বা মধ্যম বয়সী অনেক লোক, দেখলে বোঝা যায়, ফেস দেখলে বোঝা যায় যে ও আসলে হাত পাতা ব্যক্তি না। তারপরে এসে বলছে ওই তাদের ভাষা আর কি, ওই দূর দূরান্তের ভাষা যেমন হয়, আমাদের ভাষার সাথে মেলে না। বলতেছে, ভাই আমি তো আসলে অমুক জায়গা থেকে আসছিলাম, আমার টাকা পয়সা সব চুরে নিয়ে গেছে, আমি আসলে এতিম হয়ে গেছি, কাঙাল হয়ে গেছি, আমি বাড়ি ফিরে যাব, আমার কিছু টাকা পয়সা দরকার, গাড়ি ভাড়া দরকার। এরকম অনেক সময় আসে না? যদি এরকম কেউ আসে, ফ্যানগুলো বন্ধ করে দাও। এরকম যদি কেউ আসে, তাদেরকে ফেরত দেওয়া যাবে না, তাদেরকে জাকাতের পয়সা থেকে পয়সা দিয়ে দিতে হবে, জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। ইবনে সাবিল, এই 8 শ্রেণীর ব্যক্তি ব্যতীত কাউকে জাকাতের পয়সা দিলে আপনার জাকাত আদায় হবে না, হবে না, হবে না, মনে থাকবে। এবার আপনি বলবেন যে হুজুর এই সব কিছু দেখার দায়িত্ব কি আমার? হ্যাঁ, আপনার দায়িত্ব, তো আপনার দায়িত্ব। নামাজ পড়ার আগে দেখতে হবে আপনার জামাটা পরিষ্কার আছে কিনা, পাক পবিত্র আছে কিনা। আপনি যদি মনে করেন নামাজ পড়ার দরকার, পড়বো, তাতে যায় নামাজ পাক থাকলো না থাকলো কিছু আসে যায় না। হ্যাঁ, জামা টুপি পরিষ্কার থাকলো, পাক থাকলো না থাকলো ওতে কোনো সমস্যা নাই, নামাজ পড়া দরকার তাই নামাজ পড়ে নিলাম, এরকম যদি আপনি চিন্তা ফিকির করেন তাহলে নামাজ হবে? কথা বলেন না, নামাজ পড়লেই হবে না। নামাজের জন্য শরীর পাক থাকা জরুরি, যেখানে সেজদা করবেন ওই জায়গাটা পাক থাকাও জরুরি, নিয়াত করাটাও জরুরি। ঠিক তদ্রূপ জাকাত যেহেতু আপনি আদায় করবেন, কাকে দিবেন? এই 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত দিতে বলেছেন। এই 8 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কাউকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। প্রিয় ভাইরা আমার, এখন একটা প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটা কমপ্লিট করার জন্য আজকে এই আলোচনাটা করলাম। আলহামদুলিল্লাহ বলেন যে হুজুর মাদ্রাসায় দেখি, এতিমখানায় দেখি তারা জাকাতের টাকা নেই, তা 8 শ্রেণীর ব্যক্তির ভিতরে তো কোনো জায়গায় নাই মাদ্রাসার বোর্ডিং এর জন্য জাকাত দিতে হবে, তাহলে বলে আলেমদের জন্য জাকাত দিতে হবে। একটা বলছি নাকি আমি, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, ফকিরদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায়ের কর্মচারী তাদেরকে, ওয়াল মুআল্লাফাতি কুলুব, এমন মানুষ যারা অর্থের অভাবে ইসলাম কবুল করতে পারে না, এই সমস্ত মানুষদেরকে, আফির রিকাব, দাস মুক্তির জন্য, আল গারিমিন, ঋণ পরিশোধ করার জন্য, ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য আল্লাহর রাস্তায়। ইবনে সাবিল, যারা নাকি পথের কাঙাল হয়ে গেছে, হঠাৎ করে সব সহায় সম্বল হারিয়ে ফেলেছে, এই 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে। তাহলে আপনারা তো মাদ্রাসা তালেবুল ইলমদের জন্য জাকাত চান, প্রথম কথা হচ্ছে কোন মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। প্রথম কথা, মাদ্রাসায় জাকাত দেওয়ার কথা আল্লাহ বলেন নাই। তাহলে মাদ্রাসায় আমরা দেই? ভাই আমরা মাদ্রাসায় জাকাত চাই না, আর আপনারা মাদ্রাসায়ও দেন না, এটা আগে খোলাসা করে বুঝবেন। কওমি মাদ্রাসা, আবাসিক যে মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসায় একটা ফান্ড আছে, লিল্লা ফান্ড। কি ফান্ড বলেন? লিল্লা ফান্ড, লিল্লা বোর্ডিং। আমাদের এখানে আছে না? কথা বলেন। একটা বাচ্চার পার হেড সর্বনিম্ন আমাদের এখানে খাবার, যারা এখানে খাবার খায়, গত বছরে আমরা অ্যাভারেজ
২৯৫০ টাকা করে এক একটা বাচ্চার পিছনে, খাবারের পিছনে খরচ করেছি। ২৯৫০ টাকা করে সারা বছর অ্যাভারেজ। এবছর একটু কম হবে, কারণ এবছর কিছু জিনিসের দাম আলহামদুলিল্লাহ একটু কমেছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন এই বছরে আমাদের টার্গেট ২৫০০ টাকার মতো লাগবে। তো জাকাত ফান্ড থেকে আমরা যদি টাকাটা না নিই, আমাদের এখানে যারা আছে কয়জন ২৫০০ টাকা করে দেয়? আমি এখানটার একটা উপমা দিচ্ছি আর কি। প্রত্যেকটা মাদ্রাসায় যারা একটা মানুষ ৩০ দিন ৩ বেলা করে মাদ্রাসার বোর্ডিংয়ে খায়, এদেরকে কি আপনি ওই পরিমাণ টাকা পরিশোধ করতে পারবেন? তারা অভিভাবক যারা আছে তারা কি দিতে পারবে? কথা বলেন না। এজন্য এই লিল্লাহ ফান্ডে জাকাত নেওয়া হয়, কথাটা বুঝবেন। এটা কি মাদ্রাসায় নাই নাকি ওই যারা হকদার তাদের জন্য নাই? বুঝে নাই? তাদের জন্য, যারা হকদার তাদের জন্য। এটা একটা। দ্বিতীয় হচ্ছে, অনেক এতিমখানা আছে যেখানে বাচ্চাদের অনেক সার্ভিস দেওয়া হয়। আপনাদের যাদের সন্তান আছে, এই সন্তান যদি আপনার বাড়ি থেকে খেয়ে পড়াশোনা করতো, তাহলে আপনি বুঝতেন যে একটা বাচ্চার পিছনে কি পরিমাণ খরচ হয়। যে বাচ্চারা দুধ খায়, ওই বাচ্চাটার জন্য তো মাসে ২-৩ হাজার টাকা খরচ হয়, আছে না নাই বলেন? ৩-৪ হাজার টাকা, ৫ হাজার টাকা ওই বাচ্চার জন্য খরচ হয়ে যায়। আর একটা বাচ্চা কিশোর বয়সে আছে, তারুণ্য তার ভিতরে আসতেছে, এরকম একটা বাচ্চা মাদ্রাসায় আছে, এর পিছনে মাদ্রাসার তরফ থেকে যে খরচ, এই খরচের টাকা অভিভাবকদের কাছ থেকে সম্পূর্ণ নেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, যারা সামর্থ্যবান তারা তো আলহামদুলিল্লাহ হেল্প করেন, কিন্তু সবার জন্য তো এটা না। সবার জন্য এটা বলেন না। এজন্য মূলত মাদ্রাসায় নেয় না, মাদ্রাসা একটা ফান্ড থাকে, লিল্লাহ ফান্ড, যেখান থেকে এই গরিব অসহায় যারা আছে, মিসকিন যারা আছে, ফকির যারা আছে, এদেরকে সহযোগিতা করার জন্য ওই ফান্ড থেকে টাকা খরচ করা হয়। আপনারা কষ্ট পাইলে মাফ করে দিবেন। আমার অনেক অভিভাবক এখানে আছেন, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কষ্ট নেবেন না। তা হচ্ছে, আপনার বাচ্চার পিছনে ২৫০০ টাকা মাসে খাবারের জন্য বিল হয়, আপনার বাচ্চার জন্য শিক্ষকের জন্য ১,০০০ টাকা বিল আছে, অন্যান্য আনুষঙ্গিক বিল আছে। এখন আপনি যদি এর থেকে কম দেন বা নাই দেন, সবগুলোই আপনার জন্য বৈধ। আপনি আপনার হাজত পেশ করলেন যে হুজুর আমি তো গরিব, আমি দিতে পারছি না, ওকে, আপনি যদি চান ছাড়, সম্পূর্ণটাই দেওয়া হবে। আপনি যদি বলেন যে আমি অর্ধেক দেবো, তবে বাকি টাকা কিন্তু আপনার বাচ্চার পিছনে খরচ হয়। বাকি টাকা আপনার বাচ্চার পিছনে খরচ হয়। এই খরচ করি আমরা কোথা থেকে? কথা বলে না। এই যে গোরাবা ফান্ড আছে, যারা সাদকা দেয়, যারা জাকাত দেয়, এদের থেকে যে সম্পদগুলো এই মাদ্রাসায় আসে, এই ফান্ড থেকে আপনার বাচ্চার জন্য ওখানে খরচ করি আমরা। আমার কথা বুঝতে পেরেছেন? সমস্ত মাদ্রাসায়, সমস্ত লিল্লাহ বোর্ডিংয়ের একই সিস্টেম। এখন অনেকে চিন্তা করবেন যে হুজুর তাহলে এইটা তো একটা খারাপ কাজ, এটা মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা সহযোগিতা নেয়, জাকাত নেয়, ফিতরা নেয়, এটা খুব খারাপ কাজ। এটা মানে একটু ছোট ছোট মনে হচ্ছে না নিজের কাছে? কথা বলে না, ছোট ছোট মনে হচ্ছে না? আচ্ছা, এবার আমি আপনাকে বলি, আপনার বাচ্চা প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, সরকারি কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানে আপনার বাচ্চা ফ্রি বই নেয়, আপনার বাচ্চার বেতন ফ্রি, আপনার বাচ্চাকে টিফিন দেয়, আপনার বাচ্চাকে মান্থলি কিছু কি দেয়, পয়সা দেয়, উপবৃত্তি দেয়। ইউনিভার্সিটিতে যখন গেল, থাকার জন্য হোস্টেলে সিট দিল, আপনার বাচ্চাকে থাকার জন্য সিট দিল, আবার খাবার অল্প পয়সায় খাবার দিল। আমরা তো ইউনিভার্সিটিতে ঘুরে আসছি, তাই না? আবার অন্যান্য টিউশন ফিটি কমায়া আপনার বাচ্চাকে গভর্নমেন্ট কি দিল, ছাড় দিল। আচ্ছা, আপনার বাচ্চা যে প্রাইমারিতে ফিরে ফিরে পড়ে, যে সুযোগটা পায়, ওই সুযোগটা কোন পয়সা দিয়ে আপনার বাচ্চা পাচ্ছে জানেন আপনি? যাদের বাচ্চারা এখানে প্রাইমারিতে পড়ে, আপনারা বুক পুরে বলেন আমরা ফেতরা খাই না, আমরা জাকাত খাই না, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে জাকাত ফেতরা আমরা খাওয়াই না, আমরা প্রাইমারিতে পড়াই, ফ্রি প্রাইমারি। আপনার ছেলে, আপনার মেয়ে সরকারি কলেজে পড়ে, বেতন লাগে না, মাদ্রাসায় পড়ে, এখানেও বেতন লাগে না বা কম বেশি লাগে, কলেজে, সরকারি কলেজে লাগে না, সামান্য কিছু লাগে, ইউনিভার্সিটিতে সামান্য কিছু লাগে। আপনি ওইটা নিয়ে খুব বেশি গর্ববোধ করেন, আর মাদ্রাসায় পড়ে এইটা নিয়ে আপনার মন সংকুচিত হয়। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি জিনিসটা বোঝেন নাই। আপনি জিনিসটা বোঝেন নাই। সরকার প্রাইমারিতে খরচ দেয়, খরচ বহন করে,
ওখানকার টিচারদের বেতন সরকার দেয় না? সরকার কি ওর বাপের টাকা আছে নাকি? আমাদের থেকে ট্যাক্সের পয়সা নিয়ে, জরিমানার পয়সা নিয়ে, আমাদের কাছ থেকে খাজনা কর নিয়ে ওই টাকা পয়সা দিয়ে সরকার প্রাইমারি শিক্ষকের বেতন দেয়। আমাদের ট্যাক্সের পয়সা নিয়ে সরকার ইউনিভার্সিটির যারা পড়াশোনা করে তাদের খাবারের বিল দেয়, তাদের বইয়ের টাকা পয়সা দেয়। তো আমি আমাদের বাচ্চাদের বই কেনার জন্য কোনোদিন আপনাদের কাছে টাকা চাইছি? কথা বলেন। কোনো কমি মাদ্রাসার শিক্ষকরা বলছে, ভাই আমাদের মাদ্রাসার ছাত্রদের কিতাব কিনতে পারতেছে না, বই দেন। অথচ প্রাইমারি যেই বাচ্চাদেরকে পড়ানো হয়, এই যে বই দেওয়া হয়, এই বইগুলো আমাদের কাছ থেকে মোবাইলে টাকা রিচার্জ করেছি, সাথে সাথে কিছু টাকা নিয়ে গেছে। ওই যে পার্সেন্ট, এটাতে কি করবে? সরকার বই কিনবে। বরঞ্চ আমাদের এই যে জাকাত ফিতরাত যেটা আছে, ভাই আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমাদের নিয়াত থাকতে হবে আমরা কেউ জাকাত খাবো না, জাকাত দেব, সাদাকা খাবো না, সাদাকা দেব, এই নিয়াত প্রত্যেকে থাকতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে এটা জায়েজ না না জায়েজ? কথা বলেন। জায়েজ, এটা জায়েজ। আমরা যাদের কাছ থেকে নেই এরা খুশি হয়ে দেয়, আলহামদুলিল্লাহ বলেন। আজ পর্যন্ত কাউকে জোর করে বলেছি নাকি মাদ্রাসায় জাকাতের টাকা না দিলে এলাকায় ঢুকতে পারবি না? বলছি কোনোদিন কাউকে? কোনোদিন বলি নাই। আজ পর্যন্ত কোনো আলেম বলছে নাকি? না। বরঞ্চ ওলামা একরাম আপনাদের কাছে আরজি পেশ করেছে, আপনারা খুশি মনে 5,000, 10,000, 20,000 টাকা জাকাতের টাকা দিয়ে একটা মানি রিসিট নিয়ে গেছেন আর বলছেন যে হুজুর আসলে মাদ্রাসার যে চাহিদা বেশি দিতে পারলাম না, দোয়া করেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হাতে সামনের বার বেশি দেব, আলহামদুলিল্লাহ। এটাই তো আমাদেরকে বলে নাকি আর কিছু? মুসলমানেরা মুসলমানদের অর্জিত সম্পদের হালাল পয়সা জাকাত যেটা সেটা এখানে দেয়। আর প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কি দেয় জানেন? ওখানে হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, তাদের পয়সা ওখানে আসে না নাই? আর একটা নিকৃষ্ট শব্দ, রাগ করবেন নাকি? বাংলাদেশে যতগুলো পতিতালয় আছে, যতগুলো আবাসিক হোটেল আছে, এই জায়গার যে ট্যাক্সের পয়সা আছে, এই পয়সাও এই সরকারি বেসরকারি, এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে বাচ্চাদের পিছনে খরচ করা হয়। আপনাদের বুঝতে হবে কোনটায় আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কোনটায় আপনারা নাক ছিটকান, এটা বুঝতে হবে। যারা প্রাইমারিতে পড়ায়, হাই স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, হ্যাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ায়, এইটা বলে তারা খুব বেশি গর্ববোধ করেন। ভাই আপনাদের সন্তানদেরকে টাকা পয়সা কোন ফান্ড থেকে দিয়ে সরকার মানুষ করতেছে, আর আমাদের সন্তানগুলো কোন ফান্ড থেকে টাকা পয়সা নিয়ে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, একটু মোটামুটি কমন সেন্স ব্যবহার করে বোঝার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ খোলাসা হয়ে যাবে। মুসলমানদের সন্তানেরা মুসলমানদের সহযোগিতায়, মুসলমানদের সাদাকায়, মুসলমানদের জাকাতে তারা লেখাপড়া করছে। প্রিয় হাজিরিন, পৃথিবীর সব উলামা একমত, পৃথিবীর সমস্ত উলামা ইকরাম একমত, তা হচ্ছে আপনি দান করার জন্য, জাকাত দেওয়ার জন্য পৃথিবীতে যত খাত আছে সব খাতে দিবেন 1 গুণ সওয়াব। কয় গুণ? কথা বলেন। 1 গুণ সওয়াব। আর এই জাকাত, এই সাদাকা, এই দান যদি মাদ্রাসায় দেন, লিল্লাহ ফান্ডে দেন, তাহলে দ্বিগুণ সওয়াব। কয় গুণ সওয়াব? দ্বিগুণ। একটা হচ্ছে আপনি এই সমাজে ইলম প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য, হাদিস প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য আপনি সহযোগিতা করলেন। আরেকটা হচ্ছে আপনি আপনার সম্পদের হক আদায় করে সওয়াবের অধিকারী হলেন, আল্লাহর হুকুম পালন করলেন। কথা বোঝা গেছে? এই মাদ্রাসাগুলি যদি না থাকতো, অনেক গরিব মানুষের সন্তানেরা আছে জীবনে এলেম কালাম শিখতে পারতো না, তাদের দ্বারা আলহামদুলিল্লাহ সমাজে দিনের আলো প্রচারিত হচ্ছে। এই জন্য আপনারা, আমরা যারা আছি, আমাদের প্রথম কাজ হচ্ছে যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত আদায় করব। তারপরে জাকাত যেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খরচ করতে বলেছেন আমরা সেখানে খরচ করব। আর সর্বোপরি কথা হচ্ছে জাকাতকে আমরা এমনভাবে ব্যবহার করব যেন আমার এই জাকাতটা নষ্ট না হয়, কিয়ামত পর্যন্ত যেন থাকে। এর জন্য যে কোনো একটা ভালো কওমি মাদ্রাসা যেখানে বাচ্চাদেরকে খাবার দাবারের ব্যবস্থা আছে, অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা, বই খাতা, লেখাপড়ার ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনা আছে, সেখানে আপনারা দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর এইটার জন্য রমাদানুল মুবারক একেবারে উৎকৃষ্ট সময়। এই রমাদানুল মুবারকে হিসাবগুলো কমপ্লিট করে মাদ্রাসায় পৌঁছে দিবেন। মনে রাখবেন, আজকে এই উলামা একরাম যদি জাতির রাহাবারের হুকুম পালন না করতো, উলামা একরাম যদি আপনাদের কাছে এই কথাগুলো না বলতো, বহু মানুষ জাহান্নামী হয়ে যেত, জাহান্নামী হয়ে যেত। টাকা পয়সা কেউ মানে ইচ্ছা করে দিনের রাস্তায় খরচ করতে চায় না। উলামা একরাম কিছু বলেন, তাদের মুখ থেকে কিছু কথা শোনেন, এবং তারাও মানুষের কাছে
অনেক সময় দাওয়াত নিয়ে যান, মেসেজ নিয়ে যান, সেই জন্য তারা দিনের পরে থাকার সুযোগটা পায়। এজন্য ওলামা একরামদেরকে আপনারা ইহসান করবেন, ওলামা একরামদেরকে সম্মান করবেন। তারা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় হাজরিন, আলহামদুলিল্লাহ আমরা ঘড়ি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। কারেন্ট ছিল না তো, সেই জন্য আসলে লাগানো হয় নাই। হুজুর একটু ঘড়িটা খুলে ফেলেন, খোলার ব্যবস্থা করেন। আমরা আলহামদুলিল্লাহ আমাদের মনি ভাই তিনিই বলেছিলেন যে আমরা ঘড়িটা আলহামদুলিল্লাহ আমি একাই দেব। এটার প্যাকেজ হচ্ছে 19,200 টাকা। আমি কথা বলে 17,300 টাকা আলহামদুলিল্লাহ এটাকে ঠিক করেছি। অনেক বড়, 50 ইঞ্চি বাই 30 ইঞ্চি। আলহামদুলিল্লাহ আমাদের মনিবার সৌজন্যে আমাদের এলাকায় আমার মনে হয় যে এত বড় ঘড়ি নাই। ঠিক আছে, এত বড় ঘড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের নেক আশাকে পূরণ করে দিক, সকলে বলি আমিন। এছাড়াও আপনারা নিজেরা একটা উদ্যোগ নিয়েছেন, শোনেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিতে হবে। আপনারা নিজেরা একটা উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটা হচ্ছে আমাদের এখানে বক্সের উদ্যোগ। তো আমি আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই এবং আপনাদের পাশে আমি আছি। মানে সার্বিক বিষয়ে সব ধরনের সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ। আপনারা উদ্যোগ নেন। আমাদের এখানে খতম তারাবি হবে, আলহামদুলিল্লাহ বলেন। খতম তারাবি যেখানে হয় সেখানে সাউন্ডের ব্যবস্থাটা যদি খুব সুন্দর থাকে, সবাই কোরআন তেলাওয়াত শুনে এবং হাফেজ সাহেবরা কোরআন, এদিক তাকান ওদিকে তাকার সুযোগ সময় আছে, সবাই কোরআন তেলাওয়াত শ্রবণ করে এবং হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে তৃপ্তি পায়। কোরআনের এই তৃপ্তির চাইতে বড় কোনো প্রাপ্তি হতে পারে না। এজন্য আপনারা সাউন্ড বক্সের উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তবে আজকের জুমা হয়তোবা অনেক দিনের ভিতরে আমার শেষ জুমা। আগামী জুমা থেকে আমাকে আর পাবেন না। আমি যেখানে থাকবো না কেন, বাহিরে থাকবো, নামাজ পড়ানোর জন্য আমি বাহিরে সময় দেবো। তবে আপনাদের ইনশাল্লাহ সার্বিক বিষয়ে সব ধরনের যোগাযোগ আমার অব্যাহত থাকবে। আমি যোগাযোগ আপনাদের সাথে রাখবো ইনশাল্লাহ। কোনো বিষয় সামান্য পরিমাণ কোনো ইখতিলাফ থাকলে আপনারা এর কাছে ওর কাছে তার কাছে না বলে সরাসরি আমার কাছে বলবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? চাইলে না পয়সা মাদ্রাসায় দান করতে মনে চাইলে দান করবেন, মানি রিসিট নিয়ে যাবেন। অবশ্যই মানি রিসিট দিয়ে তারপরে মাদ্রাসা থেকে আপনি তারপরে বের হবেন। মানি রিসিটের মাধ্যমে টাকা দিবেন। মনে রাখবেন, এই মাদ্রাসাটাকে এমনভাবে সাজানো আছে, সাজানো হবে তা না, এই মাদ্রাসাটাকে এমনভাবে সাজানো আছে আলহামদুলিল্লাহ, আমি যদি 3 বারও মরে যাই সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? অনেক মাদ্রাসা এরকম আছে না, বড় হুজুর নাই, মাদ্রাসার মোহতামিম সাহেব মরে গেছে, মাদ্রাসা বুট হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসার মোহতামিম চলে গেছে, ছুটিতে চলে গেছে বা বিদায় হয়ে গেছে, মাদ্রাসা কি হয়েছে? বুট হয়ে গেছে। সেই মাদ্রাসা এনএম মাদ্রাসা না। ইমরানে যদি 3 বারও মরণ হয়ে যায়, আমার পরে আর কেউ, আর তারপরে আর কেউ, তারপরে আর কেউ যদি কেউ এরকম ভাবে মারা যায়, ইনশাআল্লাহ এই মাদ্রাসার কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ এই মাদ্রাসা কায়েমি মাদ্রাসা এবং 100% খেদমতের মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এটা 1%ও বিজনেস মাদ্রাসা না। এই জায়গা পাবে, দেখেন তো, একটু উঁচু করতে হবে মনে হয় না? এটা চেয়ার, ওই রিহাল নিয়ে আসেন, এই 2টো রিহাল দাও। আলহামদুলিল্লাহ। আর যারা ইফতারের জন্য এখনো নাম লিখান নাই, আজকে দয়া করে ইফতারের জন্য নাম লিখিয়ে যাবেন। এবং বাচ্চাদেরকে বরকতের জন্য যারা তালবি আলিমদেরকে আপনারা বাসায় লজিন রাখতে চান, আলহামদুলিল্লাহ আজকেরাই আপনারা নাম লিখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটু দিক সরাও, আরেকটু দিক সরে দাও, অত বেশি হয়ে গেছে, মিশাই দাও এটার সাথে। আচ্ছা দেখ হবে, এবার দেখান তো। ব্যাঙ্গে ছেড়ে ফেলাই দিও না। না, একটু টেস্ট করলাম আর কি। কারেন্ট থাকলে আমরা এটা ব্যবস্থা করে ফেলতাম ইনশাল্লাহ। ঠিক আছে, কারেন্ট থাকলে ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ভালো লাগতেছে না, কি বলেন? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আরও অনেক কিছুর ব্যবস্থা ইনশাল্লাহ হবে। আমরা সার্বিক দিক দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা সবাই থাকবো ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়ি না তারা সুন্নাত পড়ে নি।